আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভিউয়ার্স, যে বিষয়টি আজকে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো সেটি হচ্ছে সার্বিয়ার যে অ্যাপ্রুভাল নিয়ে কিছু কথা, এবং এই অ্যাপ্রুভালটা আসার পরবর্তী পর্যায়ে কেন দীর্ঘ সময় যাবৎ আমাদেরকে অপেক্ষা করতে হয়, এবং আন্ডার প্রসেসিং যেটাকে বলা হয়, টোটাল মিলিয়ে প্রসেসিং এর কোনো শেষ নাই। আসলে এই ভোগান্তিটা কেন, কি কারণে, এটার সমাধানের উপায়টা কি? আসলে এই পরিস্থিতির মাঝে আমরা যদি কেউ থেকে থাকি, সেক্ষেত্রে আসলে বর্তমানে আমাদের বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু, সে বিষয়ে অনেকেরই মনের ভিতর জানার জন্য একটি জল্পনা কল্পনা সব সময় বিরাজমান করে। আর তাছাড়া যারা এই পরিস্থিতির মাঝে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন, তাদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। বিশেষ করে বর্তমানে আমরা যারা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক, আমরা যারা আবেদন করে রেখেছি দীর্ঘদিন যাবৎ থেকে এই সার্বিয়া দেশটির জন্য, দেখেন এটা কিন্তু আসলে বড় একটি ভোগান্তির বিষয়। আপনি টাকা পয়সা দিয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি যে অর্থটা প্রদান করেছেন, তারা আপনার অর্থ নিয়েছে, আপনার কাছ থেকে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, কিন্তু কাজটা করে দেওয়ার জন্য। এখন আপনি দেখতেছেন যে অনলাইন হওয়ার পরবর্তী পর্যায়ে আপনার অ্যাপ্রুভাল আসছে, আপনার হাতে অ্যাপ্রুভাল এসে আপনি সাবমিশন করে রেখেছেন দীর্ঘদিন যাবত থেকে, সেটা কিন্তু আপনার আন্ডার প্রসেসিং এ আছে। এখন এই প্রসেসিংটা কখন শেষ হবে? দেখেন, এই প্রসেসিংটা শেষ হতে হতে দেখা যায় যে অনেকের ফাইলও আবার অনেকের ক্যান্সেল হয়ে যায়, বা অনেকের ফাইল আবার উইথড্র করে নিয়েও যায়। কিন্তু কেন? বিষয়টা হচ্ছে, দেখেন, সার্বিয়াতে কিছু কিছু কোম্পানি আছে, তাদের কাজগুলো তারা কিন্তু দ্রুত করে, আবার কিছু কিছু কোম্পানি আছে তাদের কাজগুলো খুব ডিলে করে, দেরিতে অনেক লম্বা সময় লেগে যায়, তারপরেও কিন্তু তারা ফেলে রাখে। কিন্তু এই বিষয়টা আমি বা এজেন্সি অনেকেই কিন্তু কারো কাছে বলে, অনেকেই কারো কাছে বলে না। আবার অনেকেই আছে যে বর্তমানে এই সার্বিয়া দেশটি নিয়ে বিভিন্ন রকমের এমনভাবে ছলচাতুরি করবে, সেটা আপনি বুঝার কোনো কায়দা আপনার কাছে থাকবে না। যেমন ধরেন, এই যে আপনার কাছ থেকে ফাইলটা নিয়েছে, ফাইল নিয়ে আপনার ফাইলটা যে কোনো উপায়ে আপনার কাছ থেকে ফাইলটা নিয়ে যে কোনো অ্যাপ্রুভাল বের করলো একটা সময়, যেমন 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে একটা অ্যাপ্রুভাল বের করলো, ফেক অ্যাপ্রুভাল বের করে সেটা সার্বিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে সাবমিশন করে সেখানে রেখে দিচ্ছে, এবং রেখে দেওয়ার পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু আন্ডার প্রসেসিং, সেটা কিন্তু আর ক্যান্সেল হচ্ছে না, আন্ডার প্রসেসিং। এখন এম্বাসির তরফ থেকে যখনই এটা ভেরিফাই করা হলো, এটা আন্ডার প্রসেসিং এ ফেলে রাখছে, তারা দেখতেছে এই অ্যাপ্রুভালের কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ ফেক, আন্ডার প্রসেসিং এ ফেলাই রাখছে। আপনি যতক্ষণ এম্বাসিতে, যতক্ষণ আপনার এজেন্সির কাছে যাচ্ছেন, এজেন্সি আপনাকে বারবার বলতেছে যে ভাই দেখেন, এই যে হচ্ছে আপনার ডকুমেন্টস আন্ডার প্রসেসিং। এখন আন্ডার প্রসেসিং, এটা ক্যান্সেলও করতে পারতেছে না, কোনো রকমের এম্বাসির উপর ডিসিশন, এম্বাসি কখন কি করে না করে সেটা তো আর আমরা জানি না, এম্বাসির উপর আমরা ফালাই রাখছি। এখন এম্বাসি থেকে যখন ডিসিশন আসবে তখন কিন্তু আমি আপনাকে জানাতে পারবো, বা আমরা আপনাকে জানাবো। এমত অবস্থায় আপনার করণীয়টা কি? সুতরাং অন্ধবিশ্বাসে চোখ বন্ধ করে আমরা সবাই জমা দিই, সবাই জমা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যাই, এবং সার্বিয়ার জন্য বর্তমানে যে পরিমাণ ফাইল জমা হয়েছে, বাইরে ভাই, ইউরোপের অন্য কোনো দেশের জন্য 2025 সালে এত ফাইল জমা হয়েছে কিনা আদৌ কোনো রেকর্ড নেই। এখনো জমা হচ্ছে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ভাবে, যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যম অনুযায়ী হুমড়ি খেয়ে মানুষ জমা দিচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও। তো এই বিষয়গুলো ভাই, ভিসার কার্যক্রমটা যদি আপনার কোম্পানির ঠিক থাকে, আপনার যদি কোম্পানির যে লয়ার আছে, লয়ার যদি ঠিক থাকে, উনি যদি সঠিকভাবে কাজটা করে, তাহলে কিন্তু সবকিছুই সম্ভব। এখন আমরা এই অ্যাপ্রুভালটা আমাদের যে এইভাবে পড়ে রয়েছে, আমরা তার জন্য সঠিক করণীয় মাধ্যমটা কি? আপনি যে ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আপনি জমা দিচ্ছেন, উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যদি সঠিক সময়ের ভিতরে আপনার কাজটা না করতে পারে, তাহলে এই কাজের কোনো ভিত্তি নেই। দেখেন, এই যে মনে করেন আপনার প্রত্যেকটা দেশের, ইউরোপের প্রত্যেকটা দেশের কাজের ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা দেশের কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির সিস্টেমগুলো রয়েছে। যেমন ধরেন, প্রসেসিং এর ক্ষেত্রে, ইমিগ্রেশন পারমিট গুলোর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এক একটা দেশের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের। সার্বিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। আমরা যেটা দেখেছি,
কোম্পানির তরফ থেকে অ্যাপ্রুভাল বের হয়, কিন্তু অ্যাপ্রুভাল বের হলে সেটা সার্বিয়ার ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে সেখানে সাবমিশন করা লাগে, এবং ইমিগ্রেশনের তরফ থেকে সেটা কিন্তু ভেরিফাই করে, একটা সময় পর্যায়ে ভেরিফাই করে সম্পূর্ণ সত্যতা যাচাই বাছাই পরে সেটা অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার মানে হচ্ছে আপনার ভিসাটার কার্যক্রম চালু হয়ে গেছে, মানে আপনার ভিসা অলরেডি হয়ে গেছে। সুতরাং অ্যাপ্রুভাল বের হলেই যে আপনার ভিসা হয়ে যাবে তা কিন্তু না। অ্যাপ্রুভাল বের হলে সেই অ্যাপ্রুভাল আপনার সম্পূর্ণরূপে যে এটা কি আসলে অরিজিনাল অ্যাপ্রুভাল নাকি ফেক অ্যাপ্রুভাল সেটা আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলো আপনাকে বুঝে শুনে পরবর্তী পর্যায়ে আপনার অ্যাপ্রুভালটা যার মাধ্যমে যেভাবে যে এজেন্সির মাধ্যমে আপনার হাতে আসবে এবং উনি আপনার জন্য সঠিকভাবে যদি সঠিক পন্থা অনুযায়ী যদি সাবমিশনটা করে যদি আপনার ভিসার কার্যক্রমটা করতে পারে, আলহামদুলিল্লাহ সেটা আপনার ভিসা পাওয়ার সম্ভব। আমরা এই যে দীর্ঘ সময় অ্যাপ্রুভাল প্রসেসিং এ পড়ে রয়েছে, বা কারো দেখা গেছে যে ফাইল উইথড্র করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আর কতদিন অপেক্ষা করবেন? পরবর্তী পর্যায়ে আবার অনেকেই আছেন যে ভাই আমার টোটাল মিলে যে সময়টা সেটা শেষ হয়েও আরো সময় চলতেছে, এমত অবস্থা আমাদের করণীয় কি? দেখেন, ইউরোপের ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কোম্পানি আছে, তাদের কাজগুলো কিন্তু ধীরস্থির ভাবে হয়। কোম্পানি যদি আপনার সার্বিয়া থেকে যদি ওই ধরনের ফিডব্যাক দেয় এম্বাসির মধ্যে, বা লয়ার দ্বারা যদি ফিডব্যাক দেওয়া হয়, বা ইমিগ্রেশনের মধ্যে যদি ফিডব্যাক দেওয়া হয় যে আমার দ্রুততার সাথে কর্মী প্রয়োজন, তাহলে এম্বাসির তরফ থেকে সেটা ফলো আপ দিয়ে আপনার ভিসা অ্যাপ্রুভ করে দেওয়া খুব দ্রুততার সাথে সম্ভব। এই কাজটা অনেকে করে, অনেকে করে না। আবার অনেকে বর্তমানে এই সার্বিয়া দেশটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, হতেও পারে এই ধরনের কাজগুলো চালু হচ্ছে বা প্রসেসিং হচ্ছে, যে আপনি টাকা পয়সা যদি বেশি দেন, আপনার টাকার যেই অ্যামাউন্টটা সেটা যদি আপনি বেশি দেন, তাহলে কিন্তু আপনার সার্বিয়ার ভিসা পাওয়াটা সম্ভব, মানে খুব দ্রুততার সাথে। সেখানে এম্বাসির ভিতরে নাকি টাকা পয়সা খেয়েও নাকি ভিসা টিসা বের হচ্ছে, এটা এ ধরনের কথাবার্তা চলতেছে। তো এই ধরনের কার্যক্রমগুলো যদি ইন্ডিয়ার যে ব্যক্তিবর্গ আছে এম্বাসির ভিতরে যদি তাদের কোনো হাত থাকে, কোনো এজেন্সি যদি তাদের সাথে হাত করে যদি আপনার বিষয়টা করে দিতে পারে, তাহলে দ্রুততার সাথে সম্ভব। তো মূল কথা হচ্ছে যে যেখান থেকে জমা দিবেন, আপনি একটা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে জমা দিবেন, এগ্রিমেন্ট করে, স্ট্যাম্পিং করে, এবং যেই অর্থটা প্রথম অবস্থায় আমরা জমা দিই, সামান্য পরিমাণ অর্থ জমা দিবেন আপনার ভিসা কার্যক্রমটা চালু করার জন্য। এক পর্যায়ে আপনি আর কোনো টাকা বা অর্থ দিবেন না, আপনার ভিসা হওয়ার পরবর্তী পর্যায়ে আপনি সম্পূর্ণ টাকা পয়সা প্রদান করবেন। এটাই হচ্ছে মূল বিষয়। আর যেই এজেন্সিগুলোর মাধ্যমে আমরা আবেদন করি, এই এজেন্সিগুলোর ভবিষ্যৎ কি, এই এজেন্সিগুলো আসলে বৈধ কিনা, এই এজেন্সির যে মেইন মালিক তাকে আপনি ভালোভাবে চিনেন কিনা, এই এজেন্সি আপনি যেখানে জমা দিচ্ছেন তারা 2 দিন পরে অন্যত্র চলে যাবে কিনা, এই এজেন্সির আসলে বাংলাদেশে কোনো বৈধতা আছে কিনা, এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত জেনে শুনে আপনি তার কাছে বা প্রতিষ্ঠানের কাছে আপনি ফাইলটা সমর্পণ করবেন বা জমা রাখবেন। তাহলে একটা পর্যায়ে আপনার সম্পূর্ণ সবকিছু সঠিক থাকবে। সাথে সাথে বলে রাখি, কখনো কোনো দেশের জন্য জমা দিয়ে আপনার জীবনের সর্বোচ্চ সবকিছু শেষ করে দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য, সার্বিয়া হোক বা অন্য যে কোনো দেশের জন্য হোক, জমা দিয়ে আপনি রাখবেন না। আপনি চেষ্টা করবেন যে কাজে আছেন, যে কাজে আপনি কর্মরত আছেন, সেই কাজটা আপনি কন্টিনিউ বা চালিয়ে যাওয়ার জন্য, পাশাপাশি ইউরোপের চেষ্টা করার জন্য। তো মূলত বিষয় হচ্ছে ভাই, যারাই আমরা আবেদন করেছি, অবশ্যই আপনাকে ইউরোপের বিষয় নিয়ে ধৈর্য ধরতে হবে। আপনার ধৈর্য ধরেই কিন্তু আপনার সফলতার বাস্তবায়ন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।